Farhinly yours. Hi, আমি ফারিন অ্যান্ড ওয়েলকাম টু দি ফার্স্ট ডোজ অফ ফারিনলি ইয়ার্স। এখন বাজে ঘড়িতে 4:30 আর আমাকে বেরোতে হবে এখন অফিস। তো চলুন তৈরি হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার টুকটাক একটু রেডি হতে হবে, অ্যাড আ ক্যাজুয়াল ফিট। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমি যাব আমার বাড়ি, আমার হোম টাউন। আমি এখানে একটা নামি দামি আইটি কোম্পানিতে একটা ছোটোখাটো জব করি, আর বাড়ি থেকে সেই কারণে আমাকে প্রায় 300 কিলোমিটার দূরে কলকাতায় থাকতে হয়। তো আজকে আমি যাব হচ্ছে আমার হোম টাউন। তো সেই জন্য আমি ব্যাগপত্র সবই রেডি করে নিয়েছি, কিন্তু তার আগে আজকে আছে আমার মর্নিং শিফট। আমাকে যেতে হবে আগে অফিসের ক্যাব থেকে অলরেডি কল চলে এসেছে, 15 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে। তার আগে টিফিনপত্র সব গুটিয়ে নিতে হবে, আর ল্যাপটপের ব্যাগটাও নিয়ে নিতে হবে। আসলে আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তাদের জন্য এই 2 মাস 3 মাস পর পর বাড়ি যেতে পাওয়া, এটাই একটা বড় খুশির বিষয়। তো আমি আজকে সেই কারণেই প্রচণ্ড খুশি যে আমি প্রায় 2.5-3 মাস পর বাড়ি যাচ্ছি। মাকে দেখতে পাবো, বাবাকে দেখতে পাবো, আমার বাড়ি, আমার ঘর, সমস্ত কিছু। চলুন, প্রায় রেডি হয়েই গেছি গল্প করতে করতে। এবার শুধু টুকটাক অ্যাক্সেসরিজ অ্যাড করে নিই। বাইরে এখনও বেশ ঠান্ডা আছে, তার জন্য একটা জ্যাকেট পরেছি, আমার ঘড়ি, আমার হ্যান্ডমেড ব্রেসলেট, ব্যাস আমি তৈরি। এবার একটুখানি বডি মিস্ট, তাহলেই একদম রেডি হয়ে যাব। দিস ইজ হাউ আই এম লুকিং, সো লেটস গো। ফার্স্ট লক ডান, সেকেন্ড লকও ডান। ওই যে সাদা রঙের দূরে ক্যাবটা দেখছেন, ওটাই অ্যালোকেট হয়েছে। তো চলুন গিয়ে উঠে বসি। শুরু আমাদের অফিস যাওয়ার রাস্তা। আমার সঙ্গে আরও 2জন আছেন, তাদেরকেও পিক আপ করবে, তারপরে যাবে। বাইরে দেখছেন কি অন্ধকার, কেউ বলবে এখন ভোর 5টা বাজে। কি খুটখুটিয়ে অন্ধকার হয়ে আছে। এই শীতের সকালবেলা উঠে অফিস যেতে কি বিরক্তটাই না লাগে, কিন্তু কাজ তো করতেই হবে বলুন। ব্যাস চলে এসেছি, ওই যে দূরে বিল্ডিংটা, ওটাই আমার অফিস। আমরা চলে এসেছি প্রায়, এবার নামবো। One extremely annoying shift later. আমার হয়ে গেছে ছুটি, আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। র্যাপিডো করে ফেলেছি, বসে পড়েছি। হাওড়া থেকে আমার ট্রেন আছে, তো এখন যাচ্ছি আমি হাওড়া। চলুন আপনাদেরকেও রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাব। আজকে বাড়ি যাওয়ার কথা ভেবে মন মেজাজ একদম সব ফুরফুরে। রাস্তার চারিদিকে নার্সারিগুলো কি সুন্দর, কত রকম ফুলে সাজানো দেখুন। আমরা অলমোস্ট চলে এসেছি। এই তো সেই আমাদের হাওড়া ব্রিজ। ওই যে স্টেশন। নেমে পড়েছি র্যাপিডো থেকে। চলুন ভেতরে যাই, ট্রেন কোন প্ল্যাটফর্মে আছে সেটাও তো খুঁজতে হবে। এই তো পেয়ে গেছি, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 12। চলুন তাহলে 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। এই তো 12 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে গেছি। চলুন এবার তাহলে ট্রেনে উঠি। এটা আমার কোচ। এই তো আমার সিট, উইন্ডো সাইড অলওয়েজ। বাবা হাঁপিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে স্টেশনে সেই তাড়াহুড়ো করে আসতে। অবশ্য সময় ছিল, তাও চলে এলাম তাড়াতাড়ি, গিয়ে একটু সেটেল হব সেই জন্য। উঠে তো বসে পড়েছি। আর 6.5 ঘন্টার জার্নি, তারপরেই নেমে পড়বো আমার চেনা মাটিতে।
আমার গ্রামে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই ট্রেনে জার্নি করার সময় না একজন দাদা ওঠেন, উনি সেই হজমগুলি হয় না সেগুলো বিক্রি করে। তো আমার মা বাবার এনার কাছ থেকে কিনে নিয়ে যাওয়া আমলকিটা খুব পছন্দের। মা বলেছিল এবার যখন বাড়ি আসবি তখন দুটো আমলকি নিয়ে আসিস তো কিনে। তো আজকে যখন ওনাকে পেয়েছি তখন দুটো নিয়েই যাব। আমলকিটা দুটো মা বাবা নিয়েছিল, আরেকটা আমি ওটাই মানে বড় বাড়িতে থাকে, ছোট অনলাইন হবে তো। প্রায় 5 ঘন্টা জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি, আর 1-1.5 ঘন্টা তারপরেই নেমে পড়বো। ট্রেনের এসিতে ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। প্রায় পৌঁছেই গেছি, আর একটা মাত্র স্টেশন, এই যে এটা আমার বাড়ির আগের স্টেশন। এর পরের স্টেশনেই আমি নামবো। এই তো আমাদের স্টেশন ঢুকছে, চলুন ব্যাগগুলো এবার টুকটাক করে সব নামিয়ে ফেলি, গুটিয়ে নিই, তারপরে নেমে পড়বো। বাইরে বেরোলেই আবার হাওয়া দেবে, স্কার্ফটা কানে জড়িয়ে ফেলি। ব্যাস, এবার চলে এসেছি স্টেশন। চলুন এবার টুকটুক করে লাগেজপত্র নিয়ে গেটের দিকে এগোই। নেমে পড়েছি আমার বাড়ির কাছে স্টেশনে। বাবা আসবে বাইকে নিতে। ওই তো বাবা চলে এসেছে, চলুন উঠে পড়ি বাবার বাইকে। উঠে পড়েছি বাইকে, আমরা এবার যাচ্ছি আমাদের বাড়ি। বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাগো স্কার্ফটা না জড়ালে যে কি অবস্থা হতো। এই আমার বাড়ির রাস্তা, কত গাছপালা দেখছেন, শহরের দিকে এরকম দেখতেই পাওয়া যায় না, সেই জন্যই তো গ্রামটা বড় টানে। এইটা আমাদের বাড়ির কাছে থানা। ব্যাস চলে এসেছি একদম কাছে, আর একটুখানি গেলেই আমার বাড়ি। এই যে আমরা বাড়ি থেকে দূরে থাকি যারা, আমাদের জন্য এই যে বাড়ি আসবো, বাড়ি যাব, যে জার্নিটা এই প্রচন্ড এক্সাইটিং। অনেক সময় এমনও হয় যে জীবনের বিভিন্ন ব্যস্ততার মুহূর্তে, বিভিন্ন কাজের মধ্যে ফেসে আমরা ফ্যামিলি গেট টুগেদার অ্যাটেন্ড করতে পারি না, অনেক পুজো পার্বণে থাকতে পারি না, অনেক অনুষ্ঠান থেকে বাদ পড়ে যায়। কিন্তু যখন এই ব্যস্ততার মাঝেও নিজের জন্য স্বস্তির একটু সময় বার করে নিয়ে এই নিজের মাটির কাছে ফিরে আসি, নিজের বাড়ি, নিজের গ্রামে আসি, খুশিতে মনটা একদম ভরপুর হয়ে ওঠে। এই আমার চেনা গ্রাম, আমার গ্রামের পাকা রাস্তা, কি ভালোই না লাগে বলুন এই বাড়ি ফেরার মুহূর্তটা। পৌঁছে গেছি, এই যে আমার বাড়ি। মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, চলুন ভেতরে যাই। ব্যাক টু মাই রুটস, আমার ঘর। পৌঁছে গেছি, ভীষণ ক্লান্ত, শরীর আর দিচ্ছে না, সেই ভোর 4:30 থেকে জেগে আছি বলুন। চলুন তাহলে আজকে এখানেই শেষ করি, আবার দেখা হবে ফারিনলি ইয়োরসের নতুন একটি ডোজে। ভালো থাকবেন, অ্যান্ড লটস অফ লাভ। বাই বাই।